ঈদ আমাকে ছাড়েই না, আমি দেখছি এত ছাড়তে চাই ঈদকে আমি, কিন্তু ঈদ আমাকে ছাড়ে না, কোনো না কোনো ভাবে আমি ঈদে চলে আসি। ঈদ আপনাকে না ছাড়লো ইকবাল কাকা, আমরা আজকে আপনাকে এই ভিডিওর মাধ্যমে একটু ধুয়ে দিতে চাই। একটা কথা বলি, হ্যাঁ আপনার কথা আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা শুনতে চায় না কাকা, তাই আমি বলি আপনি শোনেন। বলো বাবাজি। যাই হোক, আজকে আলোচনার বিষয়বস্তু কিন্তু এটা না। আজকে আলোচনার বিষয় হচ্ছে শাকিব খানের আপকামিং মুভি তাণ্ডব। তবে আগে একটু এই টাকলা ইকবালকে নিয়ে কিছু কথা বলি। যেইভাবে কোকেন টানা দেখাইছি, যেইভাবে আমি কোবা দেখাইছি, যেইভাবে আমি পুলিশগুলো ব্রাশ ফায়ার করে মারছি, আর তাতেই শুরু হয়ে গেল আমাদের ইকবাল ভাইয়ের চুলকানি। আইরে মজার চুলকানি, চুলকে রাজার রাজরানী, টিপলে বাইরে লাল পানি। আরে আমি পানি খেয়ে মাতলামি করতেছি, এইদিকে আবার কিবরিয়া মজু খেয়ে মাতলামি করতেছি। এইদিকে কিবরিয়া মজু খেয়ে মাতলামি করতেছে, আর আমি এইদিকে পানি খেয়ে মাতলামি করতেছি। হিসাব 50-50 बराबर है। नो चीटिंग। আমি চিটিংবাজি করি না, তাই হিসাব বরাবর করলাম। ठीक আছে। তবে এই চুলকানি শুরুটা হয় অনেক আগে থেকে, তবে কম থেকে বেশি হয় আমাদের বরবাদ রিলিজের পর। না মানে আগে চুলকানিটা একটু কম ছিল, আর এখন একটু চুলকানিটা বেড়ে গেছে, মানে বরবাদ মুভি দেখার পর। আচ্ছা, তো এবার আসি সাকিবের আপকামিং মুভি তাণ্ডব নিয়ে, যেটা কিনা এবার ঈদুল আজহাতে আসার কথা হচ্ছে। তবে এটা আসার আগে এটাকে ঘিরে আলোচনার শীর্ষে রয়েছে এই মুভির নায়িকা সাবিলা নূরকে নিয়ে। তাণ্ডবের নায়িকা হিসেবে অভিনয় করছে ছোট পর্দার সাবিলা নূর। যদিও আমরা জানতে পেরেছি একদিন শুট করে বাদ পড়েছে বলে এই নায়িকা। তবে এই বিষয়টা আমাদের মন গড়া কথা, আর হচ্ছে কিছু ফেসবুক পোস্ট। যদিও তাদের অফিসিয়াল ভাবে কোনো কিছু জানা যায়নি, তবে আমার কাছে মনে হচ্ছে এইগুলো সবই ভুয়া। মানে যখন ভাইরাল হয়ে যায় এই বিষয়টা যে সাবিলা নূর এই মুভি থেকে বাদ পড়েছে, তখন ইন দ্য সেম টাইম শুটিং সেটে চুটিয়ে শুটিং করার ভিডিও ভাইরাল হয়ে যায়। তাতে আমরা ধরতেই পারি যে সাবিলা নূর থাকছে এই মুভিতে। তবে কোন চরিত্রে অভিনয় করছে এইটা তো তখনই বোঝা যাবে যখন হলে যাবে। এখন অনেকেই বলতেছেন এই মুভিটা ফ্লপ যাবে এই নায়িকার কারণে। ভাইরে ভাই, এটা কার সিনেমা আর এটার পরিচালক কি কে জানি না। আরে কাকা, আপনারা কোনো কিছুই তো জানেন না। এটার পরিচালক হচ্ছে আমাদের রায়হান রাফি, মানে তুফানের পরিচালক, যে কিনা ওপার বাংলার অচল নায়িকাকে এনে তুফানের মাধ্যমে সচল করেছে। তাহলে আমরা ভেবে নিতেই পারি রায়হান রাফি আর সাকিব ভাই থাকলে নায়িকা যেই হোক না কেন মুভি হিট। তবে নায়িকার চরিত্র এমন ভাবে তুলে ধরতে হবে যেন সবাই বুঝতে পারে যে বাংলাদেশের ছোট পর্দার নায়িকাকে দিয়েও সম্ভব, যদি ভালো পরিচালক হয়। এবার যদি তাণ্ডব মুভির অ্যাকশন নিয়ে কিছু কথা বলি, বাংলাদেশের পূর্বে যে অ্যাকশন মুভিগুলো আছে সেইগুলোকে ব্রেক করতে চলেছে তাণ্ডব মুভি। আবার যদি এটা ভেবে থাকেন বরবাদ দেখার পর তাণ্ডবের কিছুটা অ্যাকশন স্ক্রিপ্ট চেঞ্জ করেছে রাফি, তাহলে আপনাদের এটা সম্পূর্ণ ভুল ধারণা। রায়হান রাফি ঈদের আগে শুট করা এক ইন্টারভিউতে বলেছে তাণ্ডবের অ্যাকশনের দিক থেকে কোনো কমতি রাখা হবে না, তার জন্য বড়সড় আয়োজন চলছে। আর এই ইন্টারভিউ যখন শুট করা হয় তখন বরবাদ মুভি রিলিজই পায়নি, এমনকি বরবাদ মুভি সেন্সর বোর্ডে অবধি যায়নি। এর থেকে প্রমাণ পাই যে আমরা রাফি ভাইয়ের প্রতি আস্থা রাখতে পারি। আর আস্থা না রাখে কি আর উপায় আছে? বাংলাদেশে একের পর এক হিট সিনেমা দিচ্ছে বাংলাদেশের পরিচালক। আমি একজনের কথা বলবো না, বাংলাদেশের প্রত্যেকটা পরিচালকই কম বেশি ভালো করছে। বিশেষ করে প্রিয়তমার পর থেকে সাকিব ভাইকে নিয়ে যারাই মুভি করতেছে তারাই ভালো করতেছে। সব থেকে বড় কথা হচ্ছে তুফান দিয়ে কিন্তু বাংলা সিনেমাকে এক অন্য দুনিয়ায় অ্যাড করাই দিছে। এই দিক দিয়েও কিন্তু আমরা রায়হান রাফির প্রতি আস্থা রাখতে পারি। সর্বশেষ কিছু কথা বলি এই তাণ্ডব টিমকে, যদিও কথার অনুসারে কাজ হয় তাহলে এইবার 100 কোটি পার হয়ে যাবে বোর্ড কালেকশন। প্রথমে বলি সিনেমা তো সাকিবের নামের উপরে হিট, তবুও সাকিব ভাই যদি এই মুভি প্রমোশনটা ভালোভাবে করে তাহলে একদম সুপার ডুপার হিট। যেমন আপনারা লক্ষ্য করলে ওপার বাংলায় দেখতে পাবেন যে খাদান মুভি, যদিও খাদান মুভি ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগে, কিন্তু দেব ভাইয়ের প্রমোশনের কারণে এই মুভিটা এমন হাইপ তুলছিল যেটা কিনা বাংলাদেশে আমাদের বরবাদের থেকেও বেশি। যদিও কুরবানি ঈদের পর সাকিব ভাই সেরকম ব্যস্ততা থাকবে না, আর হাতেও তেমন কাজ থাকবে না, তাহলে আমরা আশা রাখতে পারি যে সাকিব ভাই এই মুভির প্রমোশনে অংশ নেবে। আর যদি প্রমোশনটা ভালোভাবে সাকিব ভাই করতে পারে তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশে এই প্রথম 100 কোটি পার করছে কোন একটা সিনেমা। আরেকটা কথা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এই টাকলা ইকবাল যেন এই তাণ্ডব মুভি নিয়ে কোনো কথা না বলে। আপনি কি শাকিব খান শুনলেই খেপে যান? না, এই টাকলা ইকবালের মুখে সাকিব ভাইয়ের কোনো মুভির নাম শুনলে ওই মুভি দেখার আগ্রহটা কমে যায় দর্শকের। তাহলে চিন্তা করুন এই টাকলা ইকবাল ইন্ডাস্ট্রির জন্য কতটা ক্ষতিকর। শাকিব খানের মতো একটা ব্র্যান্ড ও হারাইছে, কারণ ও খারাপ। আশা করি তাণ্ডব টিম এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবে। আর আপনারা এই ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা নিজে থেকে সাবস্ক্রাইব না করেন তাহলে আপনাদের বাসায় গিয়ে জোর করে ফোন নিয়ে আমার নিজেরটা আমি নিজে সাবস্ক্রাইব করে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পেজ হলে ফলো করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।